ভগবানের কিন্তু আমি তো খুব ভালো হই আর আমি বিশেষ করে শিক্ষকেরা এটা লাগে আমি বেশ খুশি তারা যে ইতিহাস পাশে ছাত্র জীবন থেকে আরো বেশি আনন্দিত পারছে। এই পুরস্কারটা কয়েকটা এক নম্বরে যেটা কেস আমি ওখানে খেলা দিচ্ছি এক নম্বর। আমি তারা খুব খুশি হয়েছি ভগবান তারা আগে দিয়ে আরো উন্নত নাম যে প্রকাশ সবার জীবন দৈন্য উঠে আমি মনে করি ছাত্র জীবনে আমরা এটা পাইছি নাচক এখন যে পরবর্তী তারা পাইছে আমরা খুব খুশি হয়েছি প্রার্থনা করি তারা হলো। একটা চমৎকার একটা বন ছিল, সেই বনের মধ্যে কিছু ব্যাঙ বাস করত এবং ব্যাঙেরা তাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খুব সুন্দর লাফিয়ে লাফিয়ে সেখানে তারা বিচরণ করত। একদিন কয়েকটা ব্যাঙ মিলে এক জায়গায় খেলা করছিল। খেলা করতে করতে একটা সময় কী হলো, দুইটা ব্যাঙ লাফ দিচ্ছিল। লাফ দিতে 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 হঠাৎ তারা লাফ দিয়ে দিয়ে হঠাৎ একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিল। তো গর্তের মধ্যে যখন পড়ে গেল তখন দেখলো যে তারা এত গভীরে চলে গেছে। তো সেখান থেকে তারা অনেক চেষ্টা করলো উঠে আসার জন্য। তারা অনেক লাফ দিল, যেহেতু ব্যাঙেরা হচ্ছে লাফ দেওয়ার জন্য তারা প্রসিদ্ধ এবং তারা খুব সুন্দরভাবে লাফিয়ে লাফিয়ে চলে। তো তারা অনেক সময় সারা দিন ভেবে চেষ্টা করলো সেই লাফ দিয়ে সেই গর্ত থেকে উঠে আসার জন্য, কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো। তো তারা জুড়ে জুড়ে চিৎকার করছিল, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তো এদের এই চিৎকার শুনে ব্যাঙের আরও যারা সিনিয়র ব্যাঙ ছিল তারা সবাই ছুটে আসলো এবং আশপাশে তারা সবাই মানে গর্তের উপরে দাঁড়িয়ে আছে আর নিচে তারা দুইজন এত গভীরে চলে গেছে, সেখান থেকে আসা তাদের পক্ষে পাওয়া অসম্ভব। তো এভাবে যখন চলছে এখন সবাই মানে কথা বলা বলছে যে কিভাবে তাদেরকে তুলে মানে সাহায্য করা যায়। এখন তাদের মাথার মধ্যে আর কোনো বুদ্ধি আসছে না যে কিভাবে তাদেরকে তুলবো বা কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি। তো এরকম করে তারা শুধু ওই কানাকানি করছে, কথা বলছে, কিন্তু কোনোভাবেই কোনো ধরনের তাদের বুদ্ধি মাথার মধ্যে আসছে না। তো তাদের একটা সিদ্ধান্ত হলো যে দেখো, আমরা যেহেতু এখানে তারা পড়ে গিয়েছে তো আমরা কোনো ধরনের সহযোগিতা করতে পারছি না এবং তারা অনেক চেষ্টা করা সত্ত্বেও যেখান থেকে ঘুরতে আসতে পারছে না, সুতরাং তাদেরকে আমাদের বলে দেওয়া উচিত যে আসলে আমাদের কিছু করার নেই এবং তোমরাও আসাটা ব্যর্থ হয়ে যাচ্ছে এবং তোমরাও এখান থেকে আসার চেষ্টা ছেড়ে দাও, কারণ তোমাদের কিছুক্ষণের মধ্যে তোমাদের মৃত্যুবরণ করতে হবে এবং আমাদের কিছু করার নেই এবং তোমাদের এটা হয়তো কর্মে ছিল। তো কেউ আরেকটা ব্যাঙ বলছিল, দেখো তোমরা তো আসলে বোকা, তোমরা কেন এটা করতে গেলে, তোমরা কেন ওইটা করতে গেলে, তোমরা কেন লাভ দিতে গেলে, তোমরা কি আর খেলার জায়গা পেলে না, তোমরা কি হাঁটার জায়গা পেলে না? এভাবে তাদেরকে দোষার করা শুরু করলো। আরেকজন বলছে, দেখো তোমাদের ভাগ্যটাই আসলে খুবই খারাপ, তোমাদেরকে এই গর্তের মধ্যে মরতে হবে। তো এভাবে 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 তোমাদেরকে বিভিন্নভাবে মানে তারা নিরুৎসাহিত করা শুরু করলো। তো এভাবে যখন নিরুৎসাহিত করা শুরু করছে, এখন এই সমস্ত বিষয় শুনে এই ব্যাঙ দুটো আরও তারা মানে কষ্ট পেল, দুঃখ পেল যে তারা আমাদেরকে সহযোগিতা করার কথা, কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা না করে তারা আমাদেরকে আরও নিরুৎসাহিত করছে। তো এখানে যে দুইজন ব্যাঙ ছিল, এই দুইজন ব্যাঙের মধ্যে প্রথম ব্যাঙটা তার দ্বিতীয় ব্যাঙকে বলছে, দেখ ভাই, আমাদের বাঁচার জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে এবং আমাদেরকেই এই বিপদ কাটিয়ে উঠতে হবে। তখন দ্বিতীয় ব্যাঙ বলছে, ভাই আমরা তো অনেক চেষ্টা করেছি, চেষ্টা করতে করতে আমি লাফিয়ে উঠেছি, আমার পক্ষে তো ওঠা সম্ভব নয়, তো কিভাবে করতে পারি? বলে, দেখ ভাই, আমাদেরকে বেঁচে উঠতে হবে এবং যদি কোনো না কোনোভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের ব্যাঙের জীবন সার্থক হবে, যেহেতু আমরা জন্মগতভাবে আমরা লাভ দিতে পারি, তা আমাদেরকে আরও চেষ্টা করতে হবে। তখন দ্বিতীয় ব্যাঙ বলছে, দেখ আমরা তো অনেক লাভ দিলাম, লাভ দিতে হাঁপিয়ে গিয়েছি, আমার পক্ষে আর সম্ভব নয়। তখন প্রথম ব্যাঙ বললো যে না, আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে, যতক্ষণ শ্বাস ততক্ষণ যতক্ষণ শ্বাস আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করতেই হবে, নতুবা আমাদের কলঙ্ক হবে। কারণ আমরা ব্যাঙের জাতি, লাভ দেওয়া জাতি, কিন্তু লাভ দিয়ে যদি এখান থেকে উঠতে না পারি তাহলে আমাদেরই মানে মান সম্মান ইজ্জত কিছু থাকবে না। আর যদি একবার উঠে যেতে পারি তাহলে আমরা বুক ফুলিয়ে ব্যাঙ সমাজে আমরা মানে থাকতে পারবো, বলতে পারবো যে আমরা এভাবে বেঁচে গিয়েছি। তো দ্বিতীয় ব্যাঙ কোনো চেষ্টা করতে পারছে না, সে ক্লান্ত হয়ে গিয়েছে এবং তার মনোবল হারিয়ে ফেলেছে, যেহেতু উপর থেকে সবাই বলছে তোমরা পারবে না, তোমাদেরকে কর্ম মেনে নিতে হবে, ভাগ্য মেনে নিতে হবে, তোমরা কেন গিয়েছো, এভাবে নানান তা যখন বলছে তখন সে হতাশ হয়ে গেছে। কিন্তু প্রথম ব্যাঙ সে কারো দিকে তাকায়নি, সে বলেছে যে সবাই আমাকে নিরুৎসাহিত করবে, সুতরাং কারো কথা শোনা যাবে না, আমাকে চেষ্টা করতে হবে। সে লাফ দিচ্ছে, একবার, দুইবার, তিনবার, বারবার দিচ্ছে, ব্যর্থ হচ্ছে, বারবার দিচ্ছে, ব্যর্থ হচ্ছে এবং একটা সময় সে এত জুড়ে লাফ দিচ্ছে, জীবনের সমস্ত শক্তি, তার অঙ্গের সমস্ত শক্তি উজাড় করে, হৃদয়, প্রাণ, মন সমস্ত কিছু ঐকান্তিক করে এক নিঃশ্বাসে
এক দৃঢ় মনে সে লাফ দেওয়ার সাথে সাথেই সে উপরে উঠে গেল এবং উপরে উঠে যাওয়াতে এখন সবাই তাকে নিয়ে খুব বলাবলি করছে, দেখো তুমি কত সাহসী, তুমি কত ভালো, তুমি কত যুদ্ধ করে চলে এসেছো। আর এদিকে দ্বিতীয় ব্যাঙটা কী করেছে, এখান থেকে উঠতে পারেনি এবং সে নিরুৎসাহিত হয়ে চেষ্টা না করে বসে রয়েছে এবং বসে থাকাতে তার এখানে মৃত্যু হলো। আর প্রথম ব্যাঙটা সে তার সাহসিকতার সহিত সে নিজে নিজে চেষ্টা করেছে বিধায় সে এখান থেকে উঠে দাঁড়িয়েছে এবং সে তার জীবনকে আবার সে সুন্দরভাবে সাজাতে পেরেছে, আবার সে তার নতুন জীবন ফিরে পেল। তো এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম যে আসলে আমাদের এই জাগতিক জীবন গর্তে পড়ার মতন। আমরা গর্তে পড়ে গেলে এখান থেকে আমরা উঠতে পারি না, আমরা হতাশা বিভ্রান্ত হয়ে পড়ি, আমরা এখান থেকে উঠার কোনো সুযোগ আমাদের পাই না। কিন্তু যদি আমরা দৃঢ়ব্রতভাবে ভগবানের সাথে যুক্ত থাকি, ভগবানের নাম সংকীর্তন করি, কৃষ্ণ ভাবনাময় জীবন কর্ম করি এবং মনে যদি ভগবানের জন্য আমাদের ভক্তি থাকে এবং ভালো কিছু করার জন্য ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমরা সেখান থেকে উঠে দাঁড়াতে পারবো। আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হলে আমরা সেখান থেকে উঠে দাঁড়াতে পারবো। তো শুধু গৌরভক্তবৃন্দ, আমরা যে এই গল্পটা শুনলাম, তো এখান থেকে আমরা কি পেলাম? দেখুন এখানে স্ক্রিনে যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমরা যে এখানে একজন, যদিও এই গ্রামটা আপনাদের সবারই পরিচিত আমি বলবো, কিন্তু এই গ্রামে অনেকেই কৃষ্ণ ভাবনাময় পথে এগিয়ে ছিলেন, কিন্তু সবাই অনেকেই ঝরে পড়েছেন। কিন্তু এই ঝরে পড়া ভক্তদের মধ্য থেকে আমরা কয়েকজনকে তোলার চেষ্টা করেছিলাম। আমরা 3 দিন ব্যাপী জপযজ্ঞ করেছিলাম। তো সেই জপযজ্ঞের মধ্যে এখানে প্রায় শতাধিক ভক্ত জপ করেন, কিন্তু সবাই ওই যে বললাম নিরুৎসাহিত হয়ে গিয়েছেন, কেউ জপ ছেড়ে দিয়েছেন, কেউ বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন। কিন্তু আমরা ওই শতাধিক ভক্তদের মধ্যে 28 জনকে নিয়ে জপযজ্ঞে অংশগ্রহণ করেছিলাম, যেখানে 100 শতাধিক ভক্ত অংশগ্রহণ করেছিলেন জপযজ্ঞে। সেখান থেকে এই গ্রাম থেকে 28 জন ভক্ত জপযজ্ঞে অংশগ্রহণ করেছিলেন এবং তার মধ্য থেকে 80 বছর বয়স্ক একজন বৃদ্ধ মহিলা, তিনি 3 দিনে 11 লক্ষ নাম জপ করে রেকর্ড করেছেন। তো এভাবে অনেকেই করেছেন, আমরা ওনাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আমরা চাই সমাজে পিছিয়ে থাকা এবং সমাজে অবহেলিত এবং যারা ভগবানের নাম থেকে বঞ্চিত রয়েছেন, যারা জড়জাগতিক জীবনে হিমশিম খাচ্ছেন, হতাশা জীবনে হিমশিম খাচ্ছেন, তাদেরকে এই কৃষ্ণ নাম, কৃষ্ণ ভাবনার অমৃত দিয়ে আমরা সাহায্য করতে চাই। এখানে যিনি টপ স্কোর করেছেন, যশোমতী রানী বিশ্বাস, তিনি 80 বছর বয়স্ক একজন বৃদ্ধ মহিলা। তো ওনাকে আমরা স্বাগত জানিয়েছি এবং পুরস্কৃত করেছি এবং সাথে আরও 27 জন ব্যক্তিকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করেছি। তো আসুন আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই। আর যে কথা বলার না বললেই নেই, অনেকে বলবেন সেটা কোন গ্রাম, সেটা হচ্ছে আমাদের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হেমু নামক গ্রামে। আমরা 14টা গ্রামে ব্যাপী যে বৃহৎ জপযজ্ঞ করেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই হেমু গ্রাম। তো হেমু গ্রামে 28 জন ভক্ত মিলে জপযজ্ঞ করেছেন, জপে অংশগ্রহণ করেছেন এবং 28 জন মিলে জপ সংখ্যা হয়েছে প্রায় 84,27,556 হরিনাম। হরে কৃষ্ণ। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা গ্রামের ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করবো এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে এরকম একটা চমৎকার গল্প থাকবে, অনুপ্রেরণামূলক, যে গল্পের মাধ্যমে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে আরও সুন্দর সুন্দর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুন কৃষ্ণ ভবনে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।